হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। আজকে আমার কন্টেন্ট হচ্ছে ম্যান্ডি। ম্যান্ডি এর আগেও আমি বলেছিলাম ৫-৬ দিন আগের ভিডিওতে যে একটা জিনিস খুব বাজে, সেটা হচ্ছে ও বাড়ির বড় বউ, একমাত্র বৌমা, ও শ্বশুর হচ্ছে বড়, সেখানে বাড়ির বড় বৌমা, তার মানে তার ওপরে কতটা দায়িত্ব। কিন্তু ও দেখো ঝাড়া হাত পা। কোনো কোনো সময় না মা বাবাকে বলো, শ্বশুর শাশুড়িকে বলো, কঠোর হওয়াটা খুব দরকার। কারণ লাগাম যদি একবার ছেড়ে যায় না, সেই লাগাম বাঁধাটা খুব কঠিন। ঠিক আছে, তুমি ভুল করেছো, তোমাকে মেনে নিয়েছে বা সব কিছু ঠিক আছে, কিন্তু এখন তাদেরও তো চাওয়া পাওয়ার কিছু দাম দেওয়া দরকার। কারণ বয়সটা কমছে না, বয়সটা তোমার বাড়ছে। আমি ম্যান্ডি তোমাকে বলছি, বয়সটা তোমার বাড়ছে। আমি জানি যে আমার কথায় তোমার কোনো ফারাক পড়বে না, তবুও বলছি যে তুমি একটা ব্রাহ্মণ বাড়ির বউ, তুমি সকালে উঠো, মানে তোমার যা কাজ কাম তুমি দেখাও, সব ঠিক আছে। তুমি সকাল থেকে পুজো না দিতে পারে, মানে পারলেও সন্ধ্যাবেলায় দিচ্ছ, তবু মানা যায়। কিন্তু তুমি এই যে সোশ্যাল মিডিয়াতে এসে একটা মাংসের কথা বলছো, সেটা কিছুদিন আগে দেখো রান্নাঘর থেকে আহ, বাংলাদেশে একটা শ্যুট হয়েছিল। তো সেখানে আহ, গোমাংস খাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধেছিল। তো সেখান থেকে বলি, কিছু কিছু জিনিস না তুমি করছো, তোমার ফ্যামিলি মেনে নিচ্ছে, তুমি করছো, ভালো কথা। তোমার ফ্যামিলি যদি মানে, তার উপর দিয়ে তো আর আমাদের কিছু বলার থাকে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি একটা ব্রাহ্মণ ঘরের বউ, সেখানে তুমি সোশ্যাল মিডিয়াতে এগুলো কি ছড়াচ্ছ যে তুমি কোনো কিছুতেই পরোয়া করো না। তোমার ঘরে তোমার শ্বশুরমশাই পুজো দিয়ে বেড়ায়, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গায় পুজো দিয়ে বেড়ায়, মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়ায়। তুমি তাদের ঘরে, এটা কিন্তু আহ, মানে আমাদের নিষিদ্ধের ভেতরেই পড়ে, নিষিদ্ধের ভেতরেই পড়ে। তুমি বলছো যে মানুষ সব খায়, মানুষ সব খায়, খেতেও পারে, কিন্তু যার যা রুচি, এটাও ঠিক, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এইগুলো ছড়িও না। তোমার খাওয়াটা রুচি, তুমি খাচ্ছ। তুমি এর আগেও মেলাতে গিয়ে অক্টোপাস খেয়েছো। অক্টোপাসটা যখন খাচ্ছিলে আমার গায়ের ভিতরে এরকম করছিল, আর অক্টোপাসের যে এই যে ক্যারামেরা পা থাকে না, ওটা দেখেই কেমন লাগে। তো যার যার রুচি, আমি বারবার বলছি, কেঁচো ঘুঘড়ে এগুলোও আছে, এগুলো টেস্ট করো। কারণ ওগুলো তো আমরা কেউ কোনো দিন খাবও না, পারবও না খেতে। সুতরাং তুমি টেস্ট করে বলো কেমন। কারণ তুমি কি যে করে বলছো, ওটাই আমি ভাবছিলাম। আর পাশে তোমার হাজব্যান্ড খাচ্ছিল, তোমাকে বারণ করছে, আর এটাও বলছে তুমি এটা কেটে দিও, তুমি বলছে না থাকবে, এটা এটা থাকবে। তোমার কিছু কিছু সময় না জেদগুলো বড্ড বেমানান মনে হয়, কারণ বয়স হচ্ছে, বারবার মাথায় রাখবে তোমার বয়স হচ্ছে, তুমি কচি খুকি হচ্ছ না। তোমার হাজবেন্ড জানে যে কোথায় কি বলতে হয়, সেহেতু তোমাকে বারবার বলছে এটা কেটে দিও, এটা তুমি সোশ্যালি করো না, পাবলিক করো না, তুমি বলছো না এটা থাকবে। সব সময় জেদটা না ঠিকঠাক না। তুমি ও ও তোমার শর্ট ভিডিও করবে না তোমার হাজব্যান্ড, তুমি যে জোর করছো, জেদ করছো, ঠিক আছে। সব কিছু দিয়ে সব সময় জেদ ফলানো ঠিক না। তুমি যদি আজকে এইটুকু কেটে দিতে পারতা, তুমি কিন্তু ঠিক হয়ে থাকতে। মানুষের চোখে না আস্তে আস্তে আবার নামতে শুরু করছো, কেন এগুলো কেন? তুমি ঠিক আছো, ভালো ইনকাম করছো, তুমি ঠিকভাবে চলছো, হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চলছো, সব কিছু ঢাকার চেষ্টা করছে সবাই, তুমি কেন আবার নোংরাটাকে ঘাঁটছো? কারণ ওই সব জিনিসগুলো পারা যায় না, মানতে পারে না অনেকে। তুমি সোশ্যাল মিডিয়াতে সবাইকে নিয়ে তুমি যখন করছো, মানে আছো, সেহেতু, আরে বাবা মাখিটাও জ্বালায়, যেহেতু আছো সেহেতু এগুলো না ছড়ালেও পারতে। সেকেন্ড হচ্ছে তোমার বান্ধবী তোমাকে শাড়ি দিয়ে গেছে রিটার্ন। তো সেখান থেকে অনেকেই বলছে যে তোমার শাড়িটা দিয়ে গেছে, এটা পছন্দ হয়নি বা খুঁত হয়নি। দেখো, বান্ধবী হলে এই জায়গাটায় আমি বলবো, বান্ধবী হলে যে আমাকে যে যা দিবে সেটা মেনে নিতে হবে, এটা তো ঠিকই। যে আমাকে একটা কেউ যদি সুতো দেয়, তো সেটা আমার ভালো হয়েছে বলে নিয়ে নেওয়াটাই খুব ভালো। আমি তো অন্তত এটা করি যে যে যেমন পারে, কারণ আমি তো সবার পছন্দ মতো গিফট দিতে পারি না। সেহেতু আমাকে যদি কেউ কোনো ভালোবেসে গিফট দেয়, সেখানে আমার
খুশি হওয়াটাই আমার মনে হয় তাকে সম্মান দেয়া। তো সেখান থেকে তুমি একটা গিফট দিয়েছো, তোমার বান্ধবীর যেহেতু হলুদ কালার পছন্দ, সেহেতু অনেক হয়ে গেছে। সেহেতু কয়েকদিন পরে এসে তার মনে হয়েছে যে না, আমার তো হলুদ কালারে প্রচুর শাড়ি আছে, আমি এটা না অন্যটা নিব। তো আমি বলবো কাজটা সে একদমই খারাপ করেছে এটা বলবো না, কারণ মানুষের একটা চয়েস থাকে যে আমার হলুদ ভালো লাগে কি আমার কালো ভালো লাগে। তারপরে যখন পারিপার্শ্বিক দিককে আমরা দেখাই, ধরো আমাকে কেউ একটা শাড়ি দিয়ে গেছে, আমি হলুদ ভালোবাসি, আমাকে হলুদ কালারে কেউ কিছু দিয়ে গেছে, সেখানে হয়তো তার হাজবেন্ড বা তার ননদ বা তার যা এসে বললো, বৌমনি তুমি তো সবই হলুদ শাড়ি, তুমি এটা চেঞ্জ করে নিতে পারতে, কারণ তুমি সবই হলুদ, একটু আলাদা পরো। তখন আমি বান্ধবী হিসেবে তোমাকে আমি বলতেও পারি যে এই শাড়িটা একটু চেঞ্জ করে দিবি, কারণ তুমি তো আমার বান্ধবী। বান্ধবী মানে আমার মনের একটা, কি বলবো, মনের একটা পার্ট তুমি। বান্ধবী মানে বন্ধু, বান্ধবী মানে না বলতে পারা কিছু কথা বুঝে নিয়া। তো তুমি প্রত্যেকে সবার কালার তুমি, মানে যেহেতু মানে যে তোমার মেয়ে টিউশন পড়ায়, তার কালার সাদা, কার কালো, কার হলুদ, কার নীল, প্রত্যেকের তুমি পছন্দ করে দিয়েছো। কিন্তু কোনো কোনো সময় না পছন্দ কালারটা অনেক হয়ে যায়, অনেক হয়ে যায়। তুমি তোমার কাকিমাকে, যে কাকিমাকে দিয়েছো, সেই কে আতস না তুরিবাজ না কি যেন নাম, যাই হোক তার মাকেও দিয়েছো। তো তার মার যেমন টিয়া কালারটা খুব পছন্দ, তাকে তুমি টিয়া দিয়েছো, ভালো কথা। কিন্তু তার দেখো আলমারিটা খুলে টিয়া কালারের হয়তো প্রচুর শাড়ি আছে, একটু পছন্দ ঠিক আছে, কিন্তু একটু অড কালার দিলে কি হয় জানো তো, তার একটা নতুনত্ব একটা ফিল হয় যে না, এই কালারটাও তো আমাকে সুন্দর লাগছে, এই কালারটা তো আমাকে অমুক মানুষ দিয়েছে, এই কালারটা পরেও তো শ্যুট করছে। বা কোথাও গেল তখন হয়তো কেউ বললো, বাহ এই কালারটাও তো তোমাকে ভালো লাগছে, তুমি সবসময় হলুদই পরো, তুমি এই যে নীল কালারটা পরেছো তোমাকে কিন্তু সুন্দর লাগছে। তখন হয়তো বললো না, আমাকে ম্যান্ডি দিয়েছে। এর থেকেই বলছি, সবাই যে যা কালার পছন্দ করে তাকে যে দিচ্ছ, এটা তো ভালো কথা, কিন্তু তার দেখো ওই কালারটা অঢেল আছে, এরকম কখনো করো না যে 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 কালারটা পছন্দ করে। তার যে সাদা পছন্দ করে সে সাদা পছন্দ করে ঠিক আছে, কিন্তু তার কভার আলমারিতে দেখো সাদাই প্রচুর আছে, একটু অড দিলে মানে তারও একটা কি বলবো, পরে একটা দেখা হয় যে না, আমাকে অন্য কালার ভালো লাগে। তো গেল সেখানে। তুমি দুপুরবেলায় তোমার শাশুড়িকে বললে যে ও তোমার শাশুড়ি খিচুড়ি রান্না করেছে, তো খিচুড়ি খেলে, পূর্ণিমা ছিল, খিচুড়ি করেছে, খিচুড়ি খেলে, ভালো কথা। তোমার না এই মুডগুলো খুব যে একটা ভালো লাগে তা না, কারণ হচ্ছে তোমার অসময়ে তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু সব সময় তোমাকে সাপোর্ট করে, তোমাকে দেখে, কিন্তু তুমি কোনো কোনো সময় না একটু যেন একচিটিয়া কাজ করো। কেন বলি, যে তারা খিচুড়ি রান্না করেছে, তুমি কিন্তু কোনো কোনো সময় বলো না, আজ একাদশী খিচুড়ি করেছে, আমি খাবো না, আমি সেদ্ধ ভাত খাবো, বলে তুমি ঘরে সেদ্ধ ভাত করো বা তুমি ডালিয়া করো। কিন্তু আমাদের কি হয় জানো তো, যারা বেশিরভাগ শ্বশুর শাশুড়ি ঘরেই কিন্তু এটা প্রত্যেক মেয়েদের হয়, সেটা হচ্ছে তোমার যেটা রান্না করে সেটাই আমাদের খেতে হয়, বা ভালোও লাগে বা মেনেও নিতে হয়। একদিন খেলে এমন কিছু খারাপ কিছু হয় না। আর প্রসাদের ভোগ তো পাওয়া হচ্ছে কপাল গুণে, তুমি যেমন কপাল গুণে ওই ঘরে গিয়েছো, কারণ হচ্ছে ওই ঘরে তোমার পুজো পাঠ হয়, তোমার শ্বশুর শাশুড়ি পুজো করে বেড়ায়, সেহেতু একটা ব্রাহ্মণ ঘরের বউ একটা পরম পাওনা নিয়ে গিয়েছো কপাল। দ্বিতীয়ত তারা হচ্ছে তোমার সব, যেমন ব্রাহ্মণরা যেমন কি বলবো আঁতুর, শ্রাদ্ধ, হ্যাড্ডা ব্যাড্ডা যেমন শুদ্ধ করে তুলে নেয় গঙ্গা জল দিয়ে, যেমন শোধন করে, তোমাকেও কিন্তু শোধন করে তুলে নিয়েছে যে চলো ঠিক আছে, একবার হয়ে গেছে, ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, সব কিছু করেছে, কিন্তু কিন্তু তাদেরকে কোনো কোনো সময় যেন আমার মনে হয় তুমি একচেটিয়া করো। খেলে ভালো কথা, রাত্রিবেলায় তোমার শাশুড়ি তোমাকে ফোন করেছে, এইরকম শাশুড়ি কটা কার আছে বলো তো। তোমার শাশুড়ি ফোন করেছে যে রাত্রে কি খাবে, বৌমাকে জিজ্ঞাসা করছে রাত্রে কি খাবে,
বৌমা জিজ্ঞাসা বলেছে যে বাবা কি খাবে রাত্রে, তখন শাশুড়ি বলেছে ফেনা ফেনা ভাত খাবে। তো তুমি একটা দিন ফেনা ফেনা ভাত খেলে আমার মনে হয় খারাপ কিছু হতো না, কারণ তোমার হাজব্যান্ড খাবে দুধ। তুমি আর মেয়েটা কিন্তু সেদ্ধ ভাত খুব ভালোবাসে, তুমিও কিন্তু সেদ্ধ ভাত খুব ভালোবাসো। অন্য দিন আবার যেদিন তোমার মাছ মাংস থাকবে, তুমি আবার ঘটা করে বলো আমি আজকে এইসব খেতে ইচ্ছে করছে না, আমি সেদ্ধ ভাত খাবো। কিন্তু যেদিন সেদ্ধ ভাত হয় সেদিন আর তোমার মুখে কিন্তু রুচি আসে না। তো সেখান থেকে বলছি যে কিছুটা না এগুলো মেয়ে দেখেও শিখছে। তুমি সবসময় বলো না যে আমার মাটা এইগুলো কেন খাওয়ায়নি, আমার মাটা এইগুলো কেন করেনি, আমার মা কেন বাসি ঘর ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ফেলে দিত, আমি কোনো দিন দেখিনি। তোমার মেয়ে কি বলবে বলো তো? তুমি সবসময় বলো না যে তোমার মা এই ভুল কাজগুলো করেছে বলে তোমার মাকে তুমি মেনে নিতে পারো না, তোমার বাবাকে একঘরে করে রেখেছিল বলে তোমার বাবাকে তুমি বেশি ভালোবাসো, কিন্তু মাকে তুমি মানতে পারো না। দেখো কথায় কথা বেরায়। আজ তুমি তোমার মাকে তো কোনো কোনো সময় সোশ্যাল মিডিয়াতে প্রুভ করো যে তোমার মা কালচার ছিল না, তোমার মা কাজ কাম ঠিকঠাক করতো না, সেগুলো তুমি শেখোনি। পুজো পাঠ কখন করতে হয়, স্নান কখন করতে হয়, বাসি ঘর কখন ঝাড় দিতে হয়, কখন উঠতে হয়, কখন ঝুল রাত্রিবেলায় ফেলতে হয় না, চুল আঁচড়াতে হয় না রাত্রিবেলায়, এগুলো তোমার মা তোমাকে শেখায়নি। বা হঠকারিতা, তুমি যখন যেটা চেয়েছো পেয়েছো, এগুলো তুমি পাওনি। কিন্তু তোমার মেয়েকে তুমি কি শেখাচ্ছ বলো তো? একই তো, তুমি একই জিনিস রিভিল করছো। কিন্তু তুমি যেমন তোমার মাকে নোংরা কাজ করতে দেখেছো, তোমার মেয়ে নোংরা কাজ করতে দেখছে। তুমি যেমন তোমার মেয়েকে এই তোমার হাজব্যান্ডকে ফেলে চলে যেতে চেয়েছিলে, তোমার মেয়ে সেটা দেখছে। তুমি যেমন তোমার শাশুড়িকে দেখছো যে তোমার শাশুড়ি তোমাকে ভালোবাসছে কিন্তু তুমি দিতে পারছো না, সেটা তোমার মেয়ে দেখছে। তুমি দেখছো যে তোমার কাজের সূত্রে তুমি যখন তখন মেয়েকে ঠাম্মির কাছে হোক ঘরে হোক রেখে চলে যাচ্ছ, সেটা তোমার মেয়ে দেখছে। তাহলে তুমি তো পুনরাবৃত্তি আবার চালু করছো। তোমার মেয়ে কিন্তু আবারও সে জিনিসটা দেখছে যে না, ঠাম্মির সাথে একসঙ্গে খাই, যেটা রান্না করেছে সেটাই আমাকে খেতে হবে, যেটা আমার ওঠার টাইম সেটা আমাকে উঠতে হবে। এইগুলো কিন্তু তুমি কিন্তু আবার মেয়ের কাছ থেকে সেই জিনিসটা কেড়ে নিচ্ছ। একটা দিন সেদ্ধ ভাত খেলে এমন মনে হয় যে খুব ক্ষতি হতো না, তুমি কি করলে? বাড়িতে নুডলস নিয়ে আসা করালে। তাহলে শ্বশুর যদি সেদ্ধ ভাত খেত, তাহলে তুমি বলতে পারতে মা বাবা ফেনা ফেনা ভাত খাবে, তো বাবার জন্য ফেনা ফেনা ভাত করো, আমি নুডলস নিয়ে আসা করাচ্ছি, নুডলস খাও। তুমি কিন্তু সেটা করো না। মাংস তুমি সেদিন নিয়ে এলে, সেদিন তুমি রুটি দিয়ে মাংস খেলে। যেটা রাত্রির খাবার দেখেছি আমি, বেশিরভাগটা দুপুরের খাবারটা তুমি নিয়ে আসা করালে দুই ঘরে ভাগাভাগি হয়, কিন্তু যেটা রাত্রির খাবার বেশিরভাগই দেখা যায় যে তোমরা খাচ্ছ। কেন? দুপুরে যদি তোমার শাশুড়ি তোমার জন্য খাটতে পারে, রাত্রিবেলায় যদি তোমার শাশুড়ি তোমার জন্য খাটতে পারে, তুমি কেন তার জন্য করতে পারো না? আমার এই জায়গাটা সত্যি খারাপ লেগেছে যে যেই বৌমার জন্য, যে বৌমা ব্যবসা করছে বলে তোমার ভাত টাত বেড়ে বসে থাকছে, যে সেই বৌমা লাইভ করছে, সে বৌমা মাল আনতে গেছে, সেই বৌমা এটা করছে ওটা করছে, সব কি টাকার জন্য? এটা হতে পারে না গো। টাকার জন্য যদি হতো একদিন দুদিনের জন্য হতো, প্রকাশ চলে আসতো রাগ। কিন্তু তোমার শাশুড়িটা অমায়িক। ওই যে দালাল কোনো কোনো সময় বলতো না, এখন বলে না, ওই খাসির মাংস খেয়ে আসার পরে কিন্তু দালাল কোনো কোনো সময় বলতো যে তোমার শাশুড়ি অ্যাবনর্মাল, পাগলের মতো মুখটা করে, মনে হয় যে স্বাভাবিক না। কিন্তু আমি বলবো হয়তো স্বাভাবিক না বলেই মানে এতটাই ভালো, মানে খুব কম দেখা যায় এরকম ভালো মানুষ। কিন্তু সেই মানুষটাকে তুমি কি করছো? রাত্রিবেলায় তুমি রান্না করাচ্ছ কিন্তু তুমি খাচ্ছ না, দুপুরবেলায় করছে কিন্তু তুমি বাড়িতে করছো, তোমার মেয়েকে তুমি মাল আনতে যাচ্ছ, এটা করছো ওটা করছো, তোমার মেয়েকে খাওয়ানো থেকে ঘুম পাড়ানো থেকে কোনো কোনো সময় স্কুল থেকে আনা থেকে প্রত্যেকটা জিনিস করে। তাহলে তুমি এই জিনিসটা করছো কেন? কালকে পরশু তুমি একদিন আগে মাংস খেয়েছো, দুদিন আগে কি একদিন আগে মাংস খেয়েছো, তারপরে তুমি কি নুডলস খেলে পরের দিন,
তারপরে তুমি রাত পোহালে আবারও মাংস আনা করাবে। তাহলে তুমি বলো তোমার পেটে ব্যথা, তুমি বলো তোমার শরীরটা ভালো না, তাহলে তুমি দেখাচ্ছ তোমার মেয়েকে যে না এইগুলো করে মানুষ ভালো থাকে, কিন্তু এটা কি সত্যি ঠিক? এগুলো কি ঠিক যে মাংস খাচ্ছ? তোমার তো মাংস খাওয়া একদমই বারণ, তোমার মাংস খাওয়া একদমই বারণ। যেহেতু তোমার পেটে ব্যথা, তোমার গ্যাস হচ্ছে, তোমার লিভার ফ্যাটি আছে, সেহেতু তোমার এগুলো খাওয়া একদমই বারণ। কিন্তু তুমি কি করছো? এগুলোই খাচ্ছ, এগুলোই চলছো, এইভাবেই থাকছো। রাত্রে নুডলস খাচ্ছ, সকালে খাসির মাংস খাবে, কি আশা করি খাসির মাংসই খাবে। সেহেতু বলছি যে এই নিয়মগুলো ঠিক করছো না। তুমি কিন্তু তোমার মেয়েকে আবারও দেখাচ্ছ সেই ছোট্ট ম্যান্ডি, সেই ছোট্ট ম্যান্ডি। ছোট্ট ম্যান্ডিটা যেভাবে বড় হয়েছে, যেইভাবে, যেই কালচারে, যেই মানে বাঁধন ছাড়াই, সেরকম কিন্তু তোমার মেয়েও মানুষ হচ্ছে। তোমার মেয়ের শরীরটা কিন্তু ভালো যায় না। কারণ কি জানো? নর্মাল বাচ্চারা যেভাবে মানুষ হয়, তোমার মেয়ে কিন্তু সেইভাবে মানুষ হয় না। কারণ হচ্ছে সকালে তুমি বেশিরভাগই তুমি টিফিনে দিচ্ছ কেনা খাবার। তুমি একটু সকালে আলু ভাজা, রুটি, পরোটা, রুটি, লুচি এগুলো করে দাও। আমরা তো প্রত্যেকে মা, তুমি তো একা মা না, প্রত্যেকে আমরা মা। প্রত্যেকে কিন্তু আমরা চেষ্টা করি ঘরের একটা ঘরোয়া খাবার দিতে। আর সেটা দিলে বাচ্চাটার জন্য এক একদিন ইচ্ছে করে না গো উঠতে, এই 5:30টার সময় উঠতে। আর আমাদের মুম্বাই একটু 5:30 মানে ভালোই ভোর ভোর থাকে, মানে 1 ঘন্টা ডিফারেন্স কলকাতার থেকে। মানে সূর্যটা যেমন 1 ঘন্টা পরে অস্ত যায়, ওঠেও 1 ঘন্টা পরে। সেহেতু 1 ঘন্টা মানে 5টা 5:30 ওঠা মানে আমার কাছে খুব আলিস্যি লাগে এক একদিন। তারপরে মনে হয় যে কেনা জিনিস কিছু একটা দিয়ে দিই, ব্রেড জ্যাম বা ব্রেড দিয়ে বা ডোনাট, কেকের মতো যে ডোনাটগুলো হয় সেগুলো দিয়ে দিই, এরকম মনে হয়। আবার ভাবি যে ছেলেটা এটা খাবে, এটা খেয়ে থাকবে, যদি শরীর খারাপ হয়, স্কুলে পটি হয়, না উঠি এবার একটু কিছু সবজি করে দিই। সবজি, রুটি, কি ভেন্ডি ভাজা, পরোটা, কি আলু পেঁয়াজ ভেজে লুচি এরকম করে দিই, কি মিষ্টি কুমড়োর একটু তরকারি রাত্রিবেলাতেই করি, ভোরবেলা উঠে একটু মিষ্টি কুমড়োর তরকারি, কি এইরকম টাইপের সবজি, এক কথা সবজি, রুটি, সবজি, ময়দার জিনিস করে দিই, যেন পেটটা ভালো থাকে, পেটটা ভরে। কিন্তু তুমি সকালে উঠছে, তুমি খাওয়াচ্ছ যেটা সেটা ঠিক আছে, তারপরে তুমি করছো কি স্কুলে পাঠাচ্ছ তুমি প্যাকেটিং খাবার দিয়ে, তারপরে আসছে তাকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়ানো ধরো, একটু ঘুম পাড়ানো ধরো। বাচ্চাদের ঘুমটাও একটু একরকম খাবার, তুমি ঘুম পাড়ানো ধরো। তা না হলে তোমার টিউশন থাকছে, তারপরে ঘুম পাড়ানো ধরো। কারণ তুমিও তো রাত্রি করে শুচ্ছ, মেয়েটাও রাত্রি করে শুচ্ছে, তার ঘুমটাও একরকম খাবার, তার ঘুমটা কোথায় পূর্ণ হচ্ছে? তো চলো বন্ধুরা, আজ এইটুকুই বললাম। যদি তোমরা আমার মতের সাথে একমত হও, তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করো। চলো টাটা।